बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम से आलोचनाटी हलो कुरबानी। এই যে কুরবানি শব্দের অর্থ কি, কুরবানি করলে কি হয়, এগুলো বিশ্লেষণ করতে গেলে এবং অর্থ করতে গেলে দেখা যায় যে আসলে যে কুরবানি সেটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে এই কুরবানি যে বিষয়টা শরীয়তের ভাষায় যেটা, এটা শরীয়তে বলতে গেলেও বুঝতে গেলেও এখানে ধরা, মারেফত দিয়ে গেলে ধরা, হাকিকত দিয়ে গেলেও ধরা। আর এই ধরাটি কে পড়ে? শরীয়তে ধরা পড়ে যায়। কিরকম দেখেন, যেমন আমরা যদি অর্থ খুঁজি তাহলে কুরবানি শব্দের অর্থ ত্যাগ। কুরবানি শব্দের অর্থ ত্যাগ। এখন এই ত্যাগটা শরীয়তের ভাষায় কি করেছে? আমাদের টাকা পয়সা আছে বা শরিক বাগিয়ে আমরা মিলেছি, মিলে পরে আমরা কি করলাম, তখন এই টাকা পয়সা একাত্র করে আমরা একটা লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনলাম। তো সেই গরুটাকে জবাই করা হলো, মানে কুরবানি করা হলো। তো কুরবানি করা হলো, কুরবানি শব্দের অর্থ যদি ত্যাগ হয়, তাহলে আমি বাহিরে একটা গরুকে কুরবানি বা জবাই যখন করা হলো, তাহলে এটা কি ত্যাগ হলো, কি জিনিসটা ত্যাগ করা হলো? আসলে এই জিনিসটার হাকিকত বুঝতে গেলে তখন কিন্তু এই কুরবানি বিষয়টা ঘুরে যায়। তবে হাকিকত ও মারিফত তরিকত দিয়ে যখন এই কুরবানিকে করা হবে আর এই কুরবানিটাকে মানা হবে, তখন কি হবে জানেন? যে কোরআনে আছে, হাদিসে আছে যে তোমরা পশু কুরবান করো, তার মানে পশু ত্যাগ করো। তাহলে বাহিরের গরুকে আমি কুরবানি দিয়েছি, আমার মধ্যে কি ত্যাগ হলো? দেখেন, মানুষের মধ্যে কুকুরের স্বভাব আছে, ছাগলের স্বভাব আছে, বেশি কথা বলে, কুকুর ঘেউ ঘেউ করে, এবং মানুষের মধ্যে গরুর স্বভাব আছে, গরুর মতো হাওড়া গরুর মতো চলে। একটা মানুষের লেগে চলার পথে ধাক্কা লেগে গেছে, তখন সেই মানুষই তাকে বলে, একটা গরু নাকি তুমি, এভাবে ধাক্কা মেরে দিয়া চললা কেন? তাহলে সে গরু নাকি এই যে কথাটা সেই লোকটাতে এই লোকটাকে বলল, তাহলে বোঝা গেল তার মধ্যে যে গরুর একটা স্বভাব আছে, সেই স্বভাবের আচরণটা তার ব্যবহারে পাওয়া গেছে, চলার ক্ষেত্রে পাওয়া গেছে। তো আমার দ্বারা যদি কোনো মানুষের কষ্ট দেই, তাহলে সেই মানুষটি বলবে যে আমাকে ধাক্কা মেরে দিল, গরুর মতো চলো। তাহলে বোঝা গেল। যেমন আরেকটা পশুর বিষয়, বাঘ, সিংহ, ভাল্লুক, এরা কিন্তু অন্য প্রাণীকে ছিঁড়ে বেড়ে খায়, ধরে ছিঁড়ে বেড়ে খায়, জীবিত কিংবা মৃত। তো এখন আমি যেটা বলবো যে যারা বাঘ, সিংহ, ভাল্লুক, এরা কিন্তু উশৃঙ্খল এবং ছিঁড়ে বেড়ে খায়, তাহলে এরাও কিন্তু এক পশুকে আরেক পশু ছিঁড়ে বেড়ে খাচ্ছে। তো এই পৃথিবীতে মানুষ আছে একদল, যা মানুষকে ছিঁড়ে বেড়ে খাচ্ছে, মানুষের ক্ষতি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। তো কেন কষ্ট দিচ্ছে? তাদের ভিতরে সেই পশুর স্বভাব আছে। তার মানে ছাগল, ভেড়া এবং গরু, মহিষ, এবং দেখা যায় যে সাপেরও একটা স্বভাব আছে। সাপটাও কিন্তু পশুর মধ্যে পড়ে। সাপের একটা স্বভাব আছে কি, সে ফানা ধরবে, সুযোগ পেলে কাউকে সবল দিয়ে দেবে। তেমনি মানুষের মধ্যে রাগী জেদি মানুষ আছে। যদি এরকম স্বভাবের মানুষ থাকে, যাকে তাকে সবল দেয়, যাকে তাকে মেরে বসে, তখন আল্লাহ কি বলেছে? তোমরা পশু কুরবান করো। তার মানে কি? তোমার ভিতরে যে পশুর স্বভাব আছে, বাঘ, সিংহ, ভেড়া, ছাগল, গরু, মহিষ, এদের যে একটা স্বভাব তোমার মধ্যে আছে, তোমার মধ্যে এই স্বভাবকে ত্যাগ করো। তার মানে কুরবান করো, এই পশুর স্বভাব তোমার মধ্যে রেখো না। এটাই হলো হাকিকত এবং মারেফত।
তাহলে এখনও যদি আমি বলতে চাই যে আমরা যে দামি বা অনেক টাকা খরচ করে গরু ছাগল ভেড়া এনে আমরা কুরবান দিচ্ছি, তার মানে ত্যাগ করছি। তাহলে এই ত্যাগ কি আমার ভিতরের পশু কি কুরবান করা হয়েছে? তাহলে আমার ভিতরের পশু কিন্তু কুরবান করা হলো না। তাহলে কি হলো? শুধু মাংস খাওয়া হলো এবং আরেকটা প্রাণীকে আমি জব বা কুরবানি দিয়ে আমি কি করলাম, যে আমি বাহিরের পশুকে আমি জবা দেওয়া হলো, কিন্তু আমার ভিতরের যে পশু তাকে জবা দেওয়া হলো না, সেই স্বভাবকে কুরবান করা হলো না, সেই স্বভাবকে ত্যাগ করা হলো না, সমস্ত খারাপ ত্যাগ করতে পারলাম না। তাহলে আমার যে কুরবানি এটা কিন্তু হলো না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে মূলত কুরবানি অর্থ যদি ত্যাগ করাই হয়, তাহলে আপনি আমি আজকের পর থেকে কি করব? আমার ভিতরের পশুর স্বভাব ত্যাগ করব, আমার লোভনীয় যে মন এটাকে ত্যাগ করব, মানুষের দিকে কুদৃষ্টি দেই, মানুষের ক্ষতি করি, মানুষেরটা মেরে ধরে খাই বা মিথ্যা বলি, এই পশুর স্বভাবগুলো আমাদের কুরবান দিতে হবে। যেমন প্রথম আমরা কি করেছি? রমজান মাসে রোজা রেখেছি। মানুষ যখন রমজান মাসে রোজাগুলো পালন করে তখন তার ভিতরে পশুর যে স্বভাব চরিত্র সেগুলা দুর্বল হয় এবং সেই পশুর স্বভাব আস্তে আস্তে মানুষের স্বভাবে পরিণত হয়। এখন যারা রমজান মাসে এটা পারেনি, এই কুরবানির ঈদে এই পশু বা নিজের মধ্যে সমস্ত পশুকে কুরবান করে দিতে হবে। তার মানে তাদের স্বভাব আমার থেকে ত্যাগ করে দিতে হবে। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু বলেছিল, যার আছে তাকে আরে দাও, যার নেই বাকিটা কেড়ে নাও। যে আল্লাহর ধন পেয়েছে এবং পেয়ে ঠিক রেখেছে তাকে আরো দাও, সে রাখতে পারবে। আর যে অল্প অল্প কিছু পেয়েছে তাকে দিও না। আবার আরো একটি কথা বলেছি, তোমার এই হাত পাপ করবে এই হাত দ্বারা, তাহলে এই হাত দ্বারা পাপ করার পরে তোমার সর্ব অঙ্গই নরকে জ্বলবে। তার চেয়ে হাত কেটে ফেলে দেওয়া ভালো নয় কি? তোমার চক্ষু দৃষ্টি দ্বারা কুদৃষ্টি দ্বারা তোমার চোখ দিয়ে পাপ হবে, তোমার এই চোখ দিয়ে পাপের কারণে তোমার সর্ব অঙ্গ নরকে যাবে বা দোজকে যাবে। তাহলে এই চোখ দুটো উপরে ফেলে দেওয়া ভালো নয় কি? এরপরে তোমার পা দিয়ে তুমি খারাপ কিছু জায়গায় হেঁটে গেছো, এই খারাপ করেছো, তাহলে তোমার এই পা কেটে দেওয়া ভালো নয় কি? তো এখন আমি বলবো, হযরত ঈসা আলাইহিস সালাম যা বলেছেন এতে মানুষের অস্তিত্ব থাকে না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? তোমরা নিজেকে শুধরিয়ে নাও, তোমরা নিজেকে কন্ট্রোল করো, তোমরা রোজা রাখো এবং তোমরা কুরবানি করো। সেই কুরবানি কি? তোমার ভিতরের পশুর স্বভাবগুলো কুরবান করে দাও, তাহলে তোমার কুরবানি হয়ে যাবে। এবং কুরবানির ঈদ অর্থ কি? আনন্দ। তুমি যে নিজের মধ্যে পশু কুরবান করেছো, পশুর স্বভাবগুলো ত্যাগ করেছো, তখন তোমার পুরস্কার আসবে আল্লাহর পক্ষ থেকে, যে তোমার ভিতরের পশুর থেকে তুমি মুক্ত, তোমার পশুকে তুমি কুরবান করেছো মানে ত্যাগ করেছো। তখন আল্লাহ পুরস্কার দিবে, আর সেই পুরস্কার যারা পাবে তাদের জন্য এই কুরবানির ঈদ অর্থ কি? আনন্দ। তো যাই হোক, শরীয়তের লোকদেরকে এই কথাগুলো বুঝলে কেউ বুঝবে, কেউ বুঝতে চাইবে না। তবু আমি সকলকেই বলবো, শরীয়তের আইনে কোরবান দিতে হয়। সারা বছর অনেক মানুষে মাংস খায় না, অনেকেই দেখা যায় কোরবানির মাংসটা একটু খায়। অনেক গরিব লোকেরা মাংস খেতে পারে না, তারাও এই উসিলায় কিছু পায়, কিছু খায়। তাই বলবো, বন্টনটা এই কুরবানি দিলে পরে বন্টনটা সমানভাবে করবেন, যাতে আপনিও নিজে ঠিক থাকেন, আপনার প্রতিবেশী ঠিক থাকে এবং এতিম অসহায় যারা আপনাদের কাছে আসবে তাদেরকে সমান ভাগে দেবেন। অন্তত মারিফতেরটা যদি কোনোদিন ভাগ্যে থাকে সেই কুরবানি বা সেই ত্যাগ করা হবে। কিন্তু বর্তমানে যে কুরবানি করা হবে এটা তো হয়ে এসেছে পূর্বের থেকে, এটা হবেই। তবে আপনাদের কাছে একটা কথা থাকবে, গরিব লোক যেন না ঠকে, এদেরকে একটু বেশি বেশি দেবেন, তারা সারা বছর এটা খেতে পারে না। যাই হোক, আমি শরীয়তের
সাইডটাও কিছুটা নিতে হলো, কিন্তু মারিফতের যে কথাগুলো বলা হয়েছে এটি যেন সকলে ধরে রাখে। আরও একটি বিষয় হলো, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।